পরিশ্রম করলে শরীর বেয়ে পড়ে ঘাম, আমাদের প্রাণের জেলা কুড়িগ্রাম। আমরা যারা এই জেলাকে ভালোবাসি, আসুন এই জেলার মাটিতেই আবার ফিরে আসি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় গাছ সম্পর্কে জানার চেষ্টা করব। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় গাছের বিকল্প নেই, কিন্তু দিনের পর দিন সেই গাছ কেটে পরিবেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছি আমরা। গাছ কাটা আপনার নখ কাটার মতো নয়, তবে শ্বাস কাটার মতো। দর্শক মণ্ডলী, আজকে আমরা এমন একটি গাছের সাথে পরিচিত হব যে গাছ জুড়ে আজও রয়ে গেছে অনেক অজানা রহস্য। সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে, গ্রামে কিংবা বাজারে কিংবা এই অনলাইনের যুগে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এই অচিন গাছ। রহস্যকেন্দ্রিক গাছটির বয়স আনুমানিক 500 বছরের অধিক হলেও সবাই নিজেদের বাপদাদাদের কাছ থেকে গাছটির সম্পর্কে বিভিন্ন কাহিনী শুনেছেন। স্থানীয়রা পৌরাণিক কাহিনী ছাড়া এই গাছটির জন্ম বৃত্তান্ত বা পরিচয় এসব কিছুই বলতে পারে না। বিশেষজ্ঞদের মতে এই গাছটি পাকুর প্রজাতির। কথিত আছে ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাখ্যা হতে আগত একদল জাদুঘর চোখের পলকে এই অচিন গাছটি এখানে লাগিয়েছিলেন। আর গাছটির নাম কেউ না জানার কারণে স্থানীয়রা একে অচিন গাছ হিসেবে নামকরণ করে। এই গ্রামটির নাম ও শিক্ষা প্রতিষ্ঠানের নামও এই অচিন গাছের নামে করা হয়েছে। আবার অনেকের মতে এক পীর সুদূর পশ্চিম দিক থেকে অপরিচিত এই গাছের চারা এনে রোপণ করেছিল, সেই কারণে এটি অচিন গাছ হিসেবেই পরিচয় লাভ করে। এমন রহস্যের কারণে অচিন গাছকে ঘিরে কৌতূহলী মানুষের আগ্রহের কমতি নেই। এই অচিন গাছটি তার শাখা প্রশাখা বিস্তার করে প্রায় 10% জায়গা জুড়ে অবস্থান করছে। ডুমুরের পাতা সদৃশ্য এই গাছের মরা পাতা নাকি আপনা আপনি নতুন পাতায় রূপান্তর হয় এবং এক এক পাশের পাতার আকৃতি এক এক রকম। অতীতে গাছটির ছায়া স্থানীয়রা নিয়মিত ধান পাট শুকাতো এবং প্রতিদিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা গাছটির গোড়ায় এসে মানত করে দক্ষিণা দান করত। কালের বিবর্তনে গাছটির শাখা প্রশাখা অনেকটা কমে গেলেও যুগ যুগ ধরে স্থানীয়রা পূর্বপুরুষদের গাছটিকে ঘিরে পূজা অর্চনা করার রীতি এখনও রয়ে গেছে। প্রতি 2 বছর অন্তর সনাতন ধর্মাবলম্বীরা জাঁকজমকপূর্ণভাবে অচিন গাছকে ঘিরে পূজা অর্চনা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।